চাঁদার জুলুম বরদাস্ত করা হবে না বলে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি। বৃষ্টি থামলেই রাজ্যের সমস্ত রাস্তা সংস্কারের নির্দেশ পূর্ত দপ্তরকে এবং শারদোৎসব দুর্গাপুজোয় সমস্ত দপ্তরের আধিকারিকদের ছুটি বাতিল বলে মুখ্যমন্ত্রী মানিক সাহার ঘোষণা। শারদোৎসব দুর্গাপুজো আসন্ন। ইতিমধ্যেই বিভিন্ন ক্লাব ও অন্যান্য পুজো আয়োজক সংস্থাগুলো শারদোৎসব দুর্গাপুজোর প্রস্তুতি শুরু করে দিয়েছে। রাজ্য প্রশাসনও কিন্তু সে প্রস্তুতিতে নেমে পড়েছে। এরই অঙ্গ হিসেবে রবিবার অনুষ্ঠিত হলো মায়ের গমন এবং শারদ সম্মান শীর্ষক প্রস্তুতি সভা। মুক্তধারা অডিটোরিয়ামে তথ্য ও সংস্কৃতি দপ্তর এই প্রস্তুতি সভার আয়োজন করেছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা, মেয়র দীপক মজুমদার, তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব পি.কে চক্রবর্তী, পূর্ত সচিব কিরণ গিত্তে, পশ্চিম জেলার ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সুব্রত চক্রবর্তী, পশ্চিম জেলার পুলিশ সুপার নমিত পাঠক সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। সভায় বিভিন্ন ক্লাব ও পুজো আয়োজক কমিটি ও অন্যান্য সংস্থার প্রতিনিধিরা যে যার নিজেদের মতো মত প্রকাশ করলেন। সবার মতামত শুনে বিশেষ করে বর্তমানে রাজ্যের রাস্তাঘাটের যে অবস্থা এ বিষয়ে গুরুত্ব করে আরো বলেন মুখ্যমন্ত্রী যে বৃষ্টি শেষ হলেই সেই সমস্ত রাস্তা সংস্কারের ব্যাপারে পূর্ত কর্তাদের নিজ ভাষণে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। আমাদের যে পিডব্লিউডির যিনি সেক্রেটারি চিফ ইঞ্জিনিয়ার সাহেব বললেন, এটা কিন্তু সব জায়গায়, আমি যেখানে বাইরেও কালকে আমি গিয়েছিলাম মনু সেই সংগ্রামা ইয়েতে শান্তির বাজার, সেখানেও আমি দেখেছি আসার সময় এখনো দেখি অনেক জায়গার মধ্যে গাড্ডা, অনেক জায়গায় রাস্তাঘাটা থাকে। তো এটা আমাদের নিয়ম যে বৃষ্টিটা শেষ হলে যেন সব জায়গার মধ্যে, শুধু আগরতলায় না, সব জায়গায় যাতে ইমিডিয়েটলি ওইখানে রাস্তাগুলো রিপেয়ার হয়, কারণ পুজোর সময় মানুষ বসে থাকে। এটা এখন আগে আমরা বলতাম বাঙালির শ্রেষ্ঠ পুজো হচ্ছে দুর্গাপূজা, এখন জাতি জনজাতি মণিপুরি সব জাতির জন্যই কিন্তু এখন দুর্গাপূজা, মানে সবাই বেরোয়। তো আমার মনে হয় যে প্রপারলি যখনই বৃষ্টিটা কমবে আপনি শুরু করে দেবেন কাজগুলো। আর হাইটের কথাও বললো আমাদের মেয়র সাহেব, বললেন যে এটা একটা প্রবলেম, কিন্তু যদি মূর্তির যদি হাইট সাথে এবং গেট যারা যারা করবেন আগরতলা শহরে তাদের প্রপারলি যেন হাইটটা মেনটেন করে। আর আমি ইলেকট্রিক ডিপার্টমেন্টকে, পাওয়ার ডিপার্টমেন্টকে আমি বলবো যে প্রপারলি যেসব ক্লাবের মধ্যে যারা ওখানে কারেন্ট টেম্পোরারি আনে, সেখানে প্রপারলি তাদের মিটার লাগানো হচ্ছে কিনা, প্রপারলি হুক লাইন করছে কিনা, এগুলো। পাশাপাশি পুজোর চাঁদা আদায়ের ক্ষেত্রে কোনো ধরনের জুলুম বরদাস্ত করা হবে না বলেও তেলিয়ামুড়ার একটি পুজো আয়োজকদের কথা উল্লেখ করে হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী। আমি এর মধ্যে খবর পেয়েছি তেলিয়ামুড়ার মধ্যে মানে সেই গত বছরের যে ক্লাব তারাই আবার চাঁদা নিয়ে ইয়ে করছিল। তো আমি অলরেডি নির্দেশ দিয়েছি যে কোনো অবস্থায় এটাকে মান্যতা দেওয়া যাবে না। এখন আমাদের এখানে সবাই বুঝে গেছে কিভাবে চাঁদা দিতে হয়, আবার কিভাবে চাঁদা নিতে হয়। তো এর মধ্যে এখন আগের মতো কিন্তু অবস্থাটা নেই, অনেকটা কোর্ডিয়ালও হয়ে গেছে। এই কোর্ডিয়াল অবস্থার মধ্যে যদি সুন্দরভাবে হয় তাহলে, যদি কমপ্লেন না আসলে, কারণ এখানে সাংবাদিকরা বসে আছে, কিন্তু যখনই হবে এরা ফলাও করে বলবে চাঁদা ক্লাব নিচ্ছে, এটা যেন সমস্যা আমাদের সরকারের। তো এই যে বিষয়টা যাতে এরা না লিখতে পারে, আপনাদের কাছে অনুরোধ যে আপনারা এমন একটা সুন্দর একটা পরিবেশ করুন যাতে এগুলো পত্রপত্রিকায় না আসে, তাহলে সব দিক দিয়ে বেটার হবে। আরেকটা যেটা অনুষ্ঠানে আরো একটি জরুরি ঘোষণা দিলেন মুখ্যমন্ত্রী। শারদোৎসব দুর্গাপুজোয় রাজ্যের সমস্ত দপ্তরের আধিকারিকদের ছুটি বাতিল বলে মুখ্যমন্ত্রী মানিক সাহার ঘোষণা। আর পুজোর সময় সমস্ত আধিকারিকদের ছুটি বন্ধ, কোনো ছুটি আর দেওয়া যাবে না একদম পুজোর সময়। আগে ভাগে বলে রাখি, কোনো ছুটি মানে এক্সেপশনাল কেস যদি হয় তাহলে চিন্তা করা যাবে, আদারওয়াইজ দেওয়া যাবে না। এবং আমি শিওর যে আগামী দিন যেসব বিষয়গুলো এখানে নোট ডাউন করেছে। সর্বোপরি শারদোৎসব দুর্গাপুজোয় রাজ্যের শান্তিপূর্ণ ব্যবস্থা বজায় রাখতে পুলিশকে সার্বিকভাবে বিভিন্ন ভূমিকা গ্রহণ করার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। বিশেষ করে মায়ের গমন অনুষ্ঠানে যেন কোনো ধরনের অঘটন ত্রুটি বিচ্যুতি না ঘটে সে ব্যাপারে পুলিশ ও তাদের পাশাপাশি সংশ্লিষ্ট অন্যান্য দপ্তর সমূহের কর্তাদের তীক্ষ্ণ নজর রাখার নির্দেশ মুখ্যমন্ত্রী মানিক সাহার। সার্বিক পরিস্থিতিতে পুজো আয়োজক, বিভিন্ন ক্লাব, সামাজিক সংস্থা ও বিশেষ করে জনসাধারণের পর্যাপ্ত সাহায্য সহযোগিতার আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।